দিন যাচ্ছে, ধ্বংস হচ্ছে পরিবেশ। মানুষ তাদের প্রয়োজনের জন্য গাছ কেটে কমাচ্ছে বনায়ন। ফলে বিপন্ন হচ্ছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। বন্যপ্রাণী বিপণন রোধে সুসংবাদ দিল থাইল্যান্ড। পাচার বিরোধী একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে সম্প্রতি থাইল্যান্ড প্রায় 1000টি বিপদাপন্ন প্রাণী মাদাগাস্কারে ফেরত পাঠিয়েছে। 30 নভেম্বর থেকে এই প্রাণীগুলো মাদাগাস্কারে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। থাইল্যান্ড পুলিশ চলতি বছরের মে মাসে প্রায় 1100টি প্রাণী উদ্ধার করে, যার মধ্যে মারা গেছে 8টি। উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে স্পাইডার কচ্ছপ, রেডিয়েটেড কচ্ছপ, রিং টেইল লিমুর। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং ব্রাউন লিমুর, যা পৃথিবীর সবচেয়ে বিপদাপন্ন প্রাণী হিসেবে পরিচিত। থাইল্যান্ড কর্তৃপক্ষ বলছে মাদাগাস্কার ও আমাদের সাথে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় ফেরত পাঠানোর উদ্যোগ। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এই প্রাণীগুলো কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফানা অ্যান্ড ফ্লোরা অনুসারে বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিপদাপন্ন প্রাণী পাঠানোর এই ঘটনাকে দুই দেশের মধ্যে বড় ধরনের একটি সহযোগিতা হিসেবে দেখছেন অনেকেই। এশিয়াতে এক্সোটিক পোষা প্রাণী হিসেবে এই সকল প্রাণীর ব্যাপক চাহিদা রয়েছে। ব্রিটেন ভিত্তিক সংস্থা ট্রাফিক তাদের এক বিবৃতিতে জানিয়েছে, এই উদ্যোগ আন্তর্জাতিক সহযোগিতার একটি অন্যতম উদাহরণ। এক প্রতিবেদনে জানানো হয়, কাঠ ও বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য, যা মাদাগাস্কারের জীববৈচিত্র্যের জন্য দ্বিতীয় বৃহত্তম হুমকি। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ায় মাদাগাস্কারের বন্যপ্রাণীর সবচেয়ে বড় আমদানিকারক। 1975 থেকে 2019 সালের মধ্যে প্রায় 35,000 প্রাণী, যা তাদের পণ্য থাইল্যান্ড আমদানি করেছে।